হাই, আমি সৌরভ। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি আমার বিয়ের গল্প, দ্য স্টোরি অফ সৌরভ অ্যান্ড আঁচল। তো প্রথমেই আসি আমার নিজের সম্বন্ধে। আমি এখন রিসেন্টলি নতুন কোম্পানিতে জয়েন করেছি, সেটা হচ্ছে ইনসাইট ইন্টারন্যাশনাল। এখন আমার পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম, পার্মানেন্টলি ওয়ার্ক ফ্রম হোম চলছে আমাদের। এরপরে আসি যে এই বিয়ের গল্প নিয়ে। আমাদের এটা পুরোপুরি অ্যারেঞ্জড ম্যারেজ। তো আমরা প্রথমে অনেক ম্যাট্রিমনি সাইট পেপারে অ্যাড দেওয়া হয়েছিল, সেরকম পারফেক্টলি কিছু পাওয়া যায়নি। তো আলটিমেটলি আমার একটা রিলেটিভ থাকে যারা রাঁচিতে থাকে, তারা একটা বিয়ে বাড়িতে খোঁজ পায় যে আমার উড বি ওয়াইফ হতে চলেছে আঁচলের। তো তার সম্বন্ধে কয়েকটা কথা বলি। সেই সম্বন্ধ পাওয়ার পরে আমরা মোবাইলে নোটিফিকেশান পাই যে এর বায়োডাটা পাই, সব কিছু পাই। তো আমার প্রথম দেখাতেই ফটো দেখাতেই আমার পছন্দ হয়। আর বাকি বায়োডাটা যা যা কিছু ছিল সেগুলো আমার পছন্দ হয়। তো আমরা ডিসাইড করি যে চলো একদিন যাওয়া যাক, দেখে আসা যাক। তো এইটা আমার ফার্স্ট টাইম কোনো মেয়ে দেখতে যাওয়ার পরে আমার খুবই ভাল লাগে পার্সোনালি। বলে না যে মানে পার্সোনালি ভাইব ম্যাচ করলে এভরিথিং ইজ পারফেক্ট। তো তো আমার ওই ভাইবটা ম্যাচ করেছে, এমনি আমার মনে হয়েছে তার মেন্টালিটি দেখে বা তার ব্যবহার দেখে। তো আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা নিয়ে। তো সেই জন্যেই ফার্স্ট টাইম মেয়ে দেখাতেই আমার পছন্দ হয়। আমি প্রথম মেসেজ, আমরা বাড়ি পৌঁছে গেছি, ফার্স্ট মেসেজ। তো তখন ও রিপ্লাই করলো যে সাবধানে পৌঁছেছো, সব কিছু ঠিক আছে? হ্যাঁ, বাস এরকম করে আমাদের হোয়াটসঅ্যাপে চালু হলো। তার কিছুদিন পরেই আমরা ডিসাইড করি যে হ্যাঁ, প্রি ওয়েডিং শ্যুট করা যাক। আমি তো প্রথমে কিন্তু করছিলাম যে প্রি ওয়েডিং শ্যুট করবো না, বা কীরকম আমার লাগবে, বা দুজন মিলে কীরকম লাগবে আমি তো বুঝতে পারছিলাম না। প্রি ওয়েডিংয়ে তো দারুণ মজা করেছি আমরা, খুব ভালো লাগলো ওখানে প্রি ওয়েডিং করে। আর আমরা বিভিন্ন জায়গায় প্রি ওয়েডিং করেছি। তো একটা জায়গা ফানি ইনসিডেন্ট, তো আমরা একটা জায়গায় ওই বরজড়া সাইডে একটা সরষে ক্ষেত ছিল, আর তো তখন আলোটা অনেক কম ছিল। তো আমরা গেছিলাম, আর আনফর্চুনেটলি ওই জায়গাটাতে পুরো তখন জল দিয়েছিল আর পুরো কাদায় ভর্তি ছিল। তো আমার পাঞ্জাবি পরেছিলাম আমি, তো পাজামাতে পুরো কাদা টাদা পুরো লেগে গেছিলো, আঁচলের শাড়িতেও পুরো একদম কাদা লেগে গেছিলো। তারপর ওখানে জাস্ট পড়তে বেঁচেছি। হ্যাঁ, আর তবে জায়গাটা খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। আরেকটা ভালো ব্যাপার হয়েছে, ওইখানে নদীর ওখানে গেছিলাম একটা জায়গায়, তো ওখানে জল ছোড়াছড়ি ব্যাপারটা আমার খুব পছন্দ, আমার খুব ভালো লেগেছে। আর আস্তে 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 অনেক দিন ধরে ভাবছিলাম যে যদি এক কাছে আসা যায়, মানে একসাথে থাকা যায়, একসাথে খাওয়া যায়, কিছুক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। তো সেই জিনিসগুলো এই প্রি ওয়েডিংয়ের জন্য হয়ে গেছে। তো আমি খুব মানে থ্যাঙ্কফুল এই প্রি ওয়েডিংটা আমরা ডিসাইড করেছি যে করব বলে। তো আমার খুব ভালো লেগেছে ওই জিনিসটা। আলতো ছুঁয়ে বলতে গেছি তোকে, কিন্তু কথা আটকে গেল মুখে। আচ্ছা, কোন দিকে যে যাই ভাল লাগে না ছাই, এলো মেলো মন গড়া মুলুকে। কোন দেশের বীর পুরুষ এলো, রাজকন্যা যাই না খুঁজে পেলো। থমকে গেল মুখ, দূর দূর বুক, চললো সে তো মন গড়া মুলুকে। পারা রা রা রা, পারা রা রা রা, পারা রা রা রা, পারা পারা
সবসময় দেরি। আরে হাই, কিছু কথা ছিল মাথায় যা আমি বলে দিতে চাই, কিন্তু উপায় কোথায়? আরে হাই, পাতা কেন তোমার নাই, টেক্সটে রিপ্লাইও নাই, কেমনে বলি তোমায় পাই? Wait, না প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে জাগলো এই অনুভূতি। আমি সারাদিন ভেবে এইভাবে চাই আমার রাত পেরিয়ে দুনিয়া ভাবুকে যা ভাবার আছে, তবে আমি তো পাবো শুধু তোমাকে ভেবে ভেবে এইভাবে সময় আমার পেরিয়ে। সাক্ষী থাকুক আদুরে রোদ্দুর, সাক্ষী থাকুক অনন্ত দুপুর। সাক্ষী থাকুক না বলা কিছু কথা, সাক্ষী থাকুক বুঝে নেওয়া নীরবতা। সাক্ষী থাকুক এ পৃথিবী ও গোটা মহাকাশ। আমার মহাকাশে এলে হয়ে ধূমকেতু, শূন্য হাতে উল্কাপাতের মতো জমানো ব্যথার নদী, তোমার ঠোঁটের সেতু পেরোবো আমি একা নাবিক আহত। সব প্রেমিকারা ধ্রুব তারার মতো। আজও আমি নত জানো স্নেহের বারুদ দিও, তোমার প্রেমের পরমাণু বিস্ফোরণ হোক প্রিয়। আমার খেয়ালি খামে বিরহের ডাক টিকিট, মনের পিয়ন পাখি জীবন কাঠির মতো। পাঁজরের পোস্ট অফিস জানে প্রণয়ের জ্যামিতি, ছিল আঙুলে আঙুল ঠিকানা ভুল হতো। রাখে ওরো চিঠি গুঁড়ো স্মৃতির ক্ষত। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে ছেলে, এই নিয়েই আমার ছোট্ট সংসার। আমার ছেলে ছোট, মেয়ে বড়। মেয়ে পড়াশোনায় খুব ভালো ছিল, ওর বিয়ে হয়ে গেছে। আজকে আমি আমার ছেলে সম্পর্কেই বলবো, ছেলের বিয়ে নিয়েই আলোচনা। ছেলেও ছোটোবেলায় পড়াশোনায় ভালো ছিল, তো কিন্তু খুব দুষ্টু ছিল। ওর দুষ্টুমিগুলো মনে রাখার মতো, মানে খুব ছোটোবেলা থেকে খুবই দুষ্টুমি করতো, কিন্তু তার সঙ্গে সঙ্গে গান করতো, নাটক করতো। আর ছোটোবেলা থেকে ওর একটা ব্যাপারে খুব বেশি রকমের ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে কম্পিউটার নিয়ে। সেই জন্য ও ছোটোবেলা থেকে কম্পিউটার নিয়ে পড়তে চাইতো। আমরা ওর কথাটাকেই গুরুত্ব দিয়ে ওকে কম্পিউটারেই পড়াশোনাটা করিয়েছি। স্কুল পেরোলো, কলেজ পেরোলো, তারপরেও কম্পিউটার নিয়ে এখনও আইটি ইঞ্জিনিয়ার। আমাদের খুব গর্ব ওকে নিয়ে। ও ভালো মানুষ হয়েছে। তারপরে আমরা স্থির করলাম যে ওর বিয়ের ব্যাপারে, যে ওর বিয়ে দিয়ে যাতে ও সুখে শান্তিতে দাম্পত্য জীবনটা কাটাতে পারে, সেই জন্য আমরা মেয়ে দেখা শুরু করলাম। আর আমাদের একজন রিলেটিভ সে খবরটা দিল, যাক আমরা খুব
মেয়ে দেখতে গেলাম, খুব এক্সাইটমেন্ট ছিলাম এই ব্যাপারে। যে সবার খুব পছন্দ হলো, তাদের ফ্যামিলিকে দেখেও আমাদের খুব ভালো লাগলো। লোকজন সত্যিই ভালো, সেই জন্য আমরা এগোলাম এই বিয়ের ব্যাপারে। আজকে ওর বিয়ে ঠিক হয়েছে। আমি চাইছি ও এর পরের বিবাহিত জীবনটা খুব ভালোভাবে কাটাক। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হইবে নামি। মরমি এমন মানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরই দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতাও জাগে না চাই হৃদয় তোর সাড়া। আমি সৌরভের বাবা। অনেক দিন ধরেই সৌরভকে বলছিলাম যে এরপর তো চাকরি বাকরি হয়ে গেছে, মোটামুটি বয়সও হলো, এরপরে বিয়ের ব্যবস্থা করি। কিন্তু প্রথমে সে রাজি হয়নি, পরে রাজি হওয়ার পরেই আমরা মেয়ে দেখা শুরু করলাম। মেয়ে বিভিন্ন জায়গায় দেখলাম, কিন্তু সেরকম সুটেবল না পাওয়ার জন্য সেগুলো হয়নি। পরে একজন আত্মীয়র মারফত আমরা জানতে পারলাম যে একটা ভালো মেয়ে পাওয়া যাবে। সেখানে আমরা উভয়ই এবং ছেলেও আমরা দেখে আসি এবং মেয়ে আমাদের পছন্দ হয়, এবং পরিবারের যে ওদের লোকজন তাদেরও খুব ভালো লাগলো। তাদের আচার ব্যবহার আমাদেরকে আচার ব্যবহার আমাদের খুব ভালো লেগেছিল। তো আমরা তখনই বললাম যে হ্যাঁ, আমাদের মেয়ে পছন্দ। আমাদের ঘরের গুলো তো শেষ হয়ে গেল, আর এখানে আমারটা অনেক ছোট এখন।
কিন্তু আজকে যে সৌরভকে আপনারা দেখছেন, এ কিন্তু ছোটোবেলায় খুবই দুরন্ত ছিল, খুবই চঞ্চল ছিল। পড়াশোনা মোটামুটি ভালোই ছিল, পড়াশোনা করতো। হায়ার সেকেন্ডারি পাস করার পর সে বলল, বাবা এই জেনারেল লাইনে কিছু হবে না, আমি টেকনিক্যাল লাইন নিয়ে পড়ব। সেই জন্য সে বিসিএ ভর্তি হলো এবং বিসিএ পরে এমসিএ করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিয়েছিল। এখনও বর্তমানে সে একটা আন্তর্জাতিক সংস্থার কোম্পানির সঙ্গে যুক্ত এবং সেখানেই সে এখন কাজ করছে এবং বেশ ভালোভাবেই সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা বলো, আমরা মেয়ে দেখলাম। হ্যাঁ, মেয়ে তো আমরা দেখে এলাম, সেটা তো বললাম। মেয়ে আমাদের পছন্দ হয়ে গেছিলো এবং ফ্যামিলিও পছন্দ হয়েছিল। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। প্রেমের অনলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে হেরিতি না চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি। বড় তো মেয়ে, তারপরে সৌরভ ছোট, তো মেয়েও পড়াশোনায় খুব ভালো ছিল। ও জিওগ্রাফিতে এমএ বিএড করার পরে এখন একটা হাই স্কুলে চাকরি করে। মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাইও হাই স্কুলের টিচার। আর আমার একমাত্র নাতি, এই এখন ছোট্ট, এই এখনও 7 বছর হয়নি। আর আমার ছেলে সৌরভ, ও আমরা তো বাবুসোনা বলেই ডাকি। ও যখন এমসিএ করলো, তারপরে ও চলে গেল হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদে ও একটা চাকরি পেলো, ওখানেই ছিল 3-4 বছর। তারপরে এখন ওয়ার্ক ফ্রম হোম নিয়ে ও বাড়িতে এসছে। হ্যাঁ, সবচেয়ে ওর বড় গুণ হলো যে লোকের বিপদে আপদে এগিয়ে যায় এবং যথাসাধ্য সে চেষ্টা করে তাকে হেল্প করার। হ্যাঁ, এটা ওর বড় গুণ আছে। হ্যাঁ, বা গরিব হ্যাঁ, তাদেরকেও হেল্প করে। হ্যাঁ। मन के सर महके रेशम रेशम लागे रे। दिल चंपई चंपई बांधे सिंदूरी से धागे रे। सुनो कनमनी सुनो कनमनी शहनाई सी बाजे रे। सावली सावली तेरी आँख में बांधनी से खबरे। खनक खनक गई हंसी हंसी तेरी कनक कनक करा हुई अभी अभी। नीला पवन मुखम एन तेरिंगद सदा गणम अवल एन पुरिंगद। मन के सर महके रेशम रेशम लागे रे। दिल चंपई चंपई बांधे सिंदूरी से धागे रे। दिन होले होले धड़के सानी सानी शामी रे। हुई संदली अपनी सब रातें रे। सावली सावली तेरी आँख में बांधनी से खबरे। खनक खनक गई
আজকে বলছি ওকে সবাই বা স্কুলের নাম সৌরভ, কিন্তু আমরা বাড়িতে ওকে বাবুসোনা বলেই ডাকি, কেউ কেউ রাজাবাবু বলেও ডাকে, সবারই খুব আদরের। একবার তো ক্লাসে গিয়ে বান্ধব দেখে সারাদিন চলে এলো। তো আমার মেয়ে খুব শান্ত ছিল, আর আমার ছেলে অনেকটা ছোট বলে অতটা বুঝতো না। আমার মেয়ে পড়াশোনা করতে বসলে, লিখতে বসলে পেন ছো মেরে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিত, আর সেই পেন খুঁজতে খুঁজতে যাই হোক এরকমই ছোটোখাটো দুষ্টুমি করতো। কিন্তু ওর একটা বড় গুণ হচ্ছে ও খুব হেল্পফুল, বাইরের লোকজনকে ও খুব হেল্প করে, সবার প্রতি ওর একটা, আমাদের আত্মীয় স্বজন সবাইকে ও খুব সম্মান দেয়। আর আমাদের কিছু হলে, তোমারই বলো আমারই বলো, কিছু হলে সব সময় যেন ও মানে খুবই উদ্বিগ্ন হয়ে ওঠে এবং কি করে আমরা ভালো থাকবো সেদিকে খুব নজর রাখে। আমরা সৌরভ এবং আঁচলকে আশীর্বাদ করছি উভয়েই যেন সুস্থ সবল থাকে এবং বিবাহিত জীবন সুখের ও শান্তির হয়। दारो देवताभ्यो नमः एते गन्धपुष्पे सर्वेभ्यो देव भो नमः एव नमः आदित्यादि नवग्रेव भो नमः कर्म भूतायक दायक दिभूषां दिकामनं पुन्नाहं तिन्वत्सरां पुन्नाहं भवन्तु कुर्वन्तु। बोलो एते गन्धपुष्पे, एते गन्धपुष्पे ह्रीं विघ्नसाय नमः गणेशाय नमः ओं नमो विघ्नसाय नमः एते মাইমা আমার ফোনটা সৌরভ চন্দ্র দেব অর্পণ শুভ বিবাহ কর্মণ্যে দণ্ড ফেলন করিস শুভ গন্ধাদি বাসনমস্তু। দেন যদি সেটা শুভ গন্ধাদি নজতা অগমতি বজে বজে ভাজন্ত না অনিন স্বস্তি না পূষা বিশ্ববেদা স্বস্তি না নক্ষত্র বৃহস্পতি স্বস্তি না বৃহস্পতি। বর্ণনা যোগ রামা সোমা সুবা বাচ ইবামিত সত্যস্ত গন্ধাদি বাসনমস্তু। সরদা ফেসে যা। বিবাহ কর্ম মৃষি গোত্রস্য অজিত কর্মকার দেব সর্পণ মৃষি গোত্রস্য সৌরভ চন্দ্র দেব ভো নমঃ। আরেকবার দেন নিচ্ছে যে জায়গাটা পড়ুন না যেখানে পড়ছে জোড়াত করে প্রণাম করুন। সর্বমঙ্গলা বদনং শুভং নারায়ণ মাকুন্দায় ফোনমা দেন মাকুন্দায়
रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर खाए हयू हाय हाय आशानी किरणों बिखराए उमंग भी छलकाए मन हड़वे थी गुनगुनाए हाय 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 हे शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 रास रचिलो साज सजिलो शुभ घड़ी छे आवी आछा आछा टमटमाता शमणाओ जे लावी ओ लावी ओ लावी रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर खाए हयू हाय हाय रंगी परोड़ आवी खुशियों संगे लावी हर खाए हयू हाय 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 हाँ मजा है जिंदगी नशा है जिंदगी धीरे धीरे चढ़ेगी हाँ दुआ दे जिंदगी बता दे जिंदगी बात अपनी बनेगी हाँ, ख्वाबों के बीज कटी जमीन पे हमको बोना है आशा के मोती सांसों की माला हमको ढोना है अपना बोझा मिल के साथ ही हमको ढोना है शहनाई 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 रंग लो मरना ए भाई भाई हे शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई शहनाई सजिलो साज सजिलो शुभ घड़ी छे आवी आछा आछा टमटमाता शमणाओ जे लावी ओ लावी ए भाला শুনিলে আমার হাঁটাহাঁটি আমার পরিপাটি ভয় ভয় শুনিলে আমার গল্প বলা ভয় ভয় কেন না বলা রাতেতে জেগে উঠি আমি ভাবালো ভেতরে ভেতরে যে কান্না না কেন
অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি, নিয়নে পিয়নে রেখে দিয়ে তোর নাম, না ও না ও। ঘুমিয়ে কেউ তোরই সাথে হাতের পাশে হাত রাখে, না পাওয়া কিছু ছবিগুলো আজও পাওনা করি নিজে নিজে ভুলতে বসে। শুনে নে আমার হাঁটাহাঁটি, আমার পরিপাটি ভয় ভয়, শুনে নে আমার গল্প বলা ভয় ভয়। কেন না বলা রাতেতে জেগে উঠি আমি, ভাবালো ভেতরে ভেতরে যে কান্না, না কেন অচেনা শহরে সিঁড়ি ভেঙে নামি আমি, নিয়নে পিয়নে রেখে দিয়ে তোর নাম, না না। জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে, তাই হোক
नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि वस्त्रासहित स्वाङ्गुर्यक किञ्चित् दक्षिणामृत गणाय বলে হাতে দিয়ে দাও তুমি বলো নমঃ ষষ্ঠী বলে ঠেকা নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে নিবেদয়ামি চাক্ষালে বলে ঠেকা নমঃ ষষ্ঠী হাস করে কৃষ্ণের মুখে সুরমারে নমঃ নির্দেশে গোত্রস্য শান্ডিল্লা গোত্র শ্রী গণেশ কর্মকর দাস প্রবলম শ্রী বাঙালি চরণ কর্মকর দাসস্য তথা জ্ঞান কর্মাণি अखियां करे जी हजूरी मांगे है तेरी मंजूरी कजरा सियाही दिन रंग जाए तेरी कस्तूरी रैन जगाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन बस तेरा नाम दोहराए चाहे भी तो भूल न पाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन तेरा नाम दोहराए जोगिया जोग लगा के वखरा रोग लगा के इश्क की धूनी रोज जलाए उठता धुआं तो कैसे छुपाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन बस तेरा नाम दोहराए चाहे भी तो भूल न पाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन तेरा नाम दोहराए যদি বলে নতুন কথা শুনবো আমরা দাদা তাহলে হিন্দুর ঘরে দেখতে পাবেন মুরগি গাদা গাদা মুসলমানের লুঙ্গি আমরা নিচ্ছি দখল করে এলাকাকে আমরা করছি ঘরে ঘরে আজকালকার ছেলে পিলেদিকে বলতে যাওয়াটাই ভুল আটা ঝুলপি রেখে ঘাড় অব্দি চুল তাইরা থেকে মেয়েরা সব রাখছে সরু ঝুলপি চোখের কোণে কাজল টেনে কপালে নিচ্ছে মুরগি জামাইয়ের পেটটি মোটা পন্থী সরু তাই না তোমরা দুজনে দুটো কথা বলো না ओढ़ के धानी प्रीत की चादर आया तेरे शहर में रांझा तेरा दुनिया जमाना झूठा फसाना जीने मरने का वादा साचा मेरा शीश में मुझको सुहाए तुझ संग सुखी रोटी भाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन बस तेरा नाम दोहराए तो चाहे भी तो मस्त मगन बस तेरा नाम दोहराए मस्त मगन तेरा नाम
शम्भवाय च मयो भवाय च नमः शङ्कराय च मयस्कराय च नमः शिवाय च शिवतराय च মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মোরে লাজে মহারাজ একই সাজে হে প্রিয়, তোমাকেও আমি সভা মধ্যে বরণ করিতেছি। यदिदं हृदयं तव तदस्तु हृदयं मम यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव তিমির জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা পিছনে যাব না পাল খুলে দাও 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 প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 অন্যের নিমিত্ত তুমি প্রথম পদ স্থাপন করো এবং আমার অনুবর্তিনী হও। বললাভের জন্য তুমি দ্বিতীয় পদ স্থাপন করো এবং আমার অনুবর্তিনী হও। পুষ্টি লাভের হেতু তুমি তৃতীয় পদ স্থাপন করো এবং আমার অনুবর্তিনী হও। সুখ লাভের জন্য তুমি চতুর্থ পদ স্থাপন করো এবং আমার অনুবর্তিনী হও। সন্ততি হেতু তুমি পঞ্চম পদ স্থাপন করো এবং আমার অনুবর্তিনী হও। অনুকূল ঋতুসমূহের নিমিত্ত তুমি ষষ্ঠ পদ স্থাপন করো এবং আমার অনুবর্তিনী হও। आधा तेरा इश्क आधा मेरा ऐसे हो पूरा चंद्रमा ओ तारा तेरा एक तारा मेरा बाकी अंधेरा आसमां
न तेरे संग लागे, बांधे जो पीपल पे धागे, इस सुर में के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। वच्छसे खान मजकूर दिउ में रुखसात म्यान बर जानो। वच्छसे खान मजकूर दिउ में रुखसात म्यान बर जानो। वच्छसे खान मजकूर। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना, दहलीज ऊंची है ये पार करा दे। बाबा मैं तेरी मलिका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, मुड़ के ना देखो दिलबरो, दिलबरो, मुड़ के ना देखो दिलबरो। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। आज से मेरी सारी खुशियाँ तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। ओ तेरे कांधे का जो दिल है, ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर, आज से तेरा हो गया। चुन चुन को मैं दिल से लगा के झूमूंगा। मेरी छोटी सी भूलों को तू नदिया में बहा देना,
शर्ट में पहनूंगा, बस मेरे लिए तू मालपुए कभी कभी बना देना। आज से मेरी सारी रतियां तेरी हो गई, आज से तेरा दिन मेरा हो गया। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ দুই ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। सच है रे, तू ही मेरा ख्वाब रे, मेरे इस ख्याल पे तेरा क्या जवाब रे। दिल नहीं तो दर्द ही दे दे बेहिसाब रे, तेरे दिल में क्या है तू बता रे, तेरे दिल में क्या है तू बता रे। नैनों से ही कर दे तू इशारे, तेरे दिल में क्या है तू बता रे। हो तू ही मेरा सच है रे, तू ही मेरा ख्वाब रे, मेरे इस ख्याल पे तेरा क्या जवाब रे। दिल नहीं तो दर्द ही दे दे
में क्या है तू बता रे, तेरे दिल में क्या है तू बता रे, नैनों से ही कर दे तू इशारे, तेरे दिल में क्या है तू बता रे। करीब आ तू, मुझ में समा जा तू, दिल मेरा ये चाहता हो, जीऊं तेरे साथ ऐसे, आखिरी हो रात जैसे, कल का ना हो कोई पता। कह दे तेरे दिल में क्या छुपा है, तू भी चाहती क्या है, तेरे भी है कोई अरमान। अब तो इंतजार है बस तेरे जवाब का, मिलता है ख्याल क्या तेरे मेरे ख्वाब का, मेरा दिल तो हो चला एक खुली किताब रे, तेरे दिल में क्या है तू बता रे, तेरे दिल में क्या है तू बता रे, चैन मेरा ऐसे ना चुरा रे, तेरे दिल में क्या है तू बता रे। গল্পটা ছোট্ট একটা গল্প। প্রথম 1/7/2023 আমাকে প্রথম দেখতে আসে। তো প্রথম দিনটা একটা আলাদা রকম কেটেছে, প্রথম অনুভূতি। তো সকাল থেকে তো প্রচণ্ড একটা নার্ভাস ছিলাম, একটু একটু আনন্দও লাগছিল, ভয়ও লাগছিল। তারপর সারা দিনের পর বিকেল হলো, বিকেল হওয়ার পর ও এলো, বাড়ি থেকে সবাই এলো, এসে বসলো। প্রচণ্ড ভয়, প্রচণ্ড ভয়। তারপর আস্তে আস্তে পরিচয় হলো, আমাদেরকে একটা রুমে নিয়ে একসাথে কথা বলতে দিল। তো কিছুটা সময় 10-15 মিনিট
একসাথে প্রথম কথা শুরু হলো। হ্যাঁ, সেখান থেকে ও কথা বলে যাচ্ছিল, তো আমি চুপ ছিলাম। তো ওর কথা বলাটা আমাকে এতটা ভালো লেগেছে যে আর আমি মানে কি বলবো যে রাজি হয়ে গেলাম। তারপর আমার এখানে আসা, এখানে এসে প্রি ওয়েডিংয়ে 2-3 দিন মানে ওটা একটা আরও বেশি ভালো করে ওকে মানে ফোনের ওই পার থেকে একটা মানুষকে চেনা আর সামনাসামনি আরও ভালো করে চিনলাম, ভালো করে মানে কথাবার্তা হলো, আরও কাছাকাছি এলাম। আস্তে আস্তে হলো প্রি ওয়েডিং শেষ হলো, প্রি ওয়েডিং এর বিশাল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তারপর বিয়ের দিন এলো। বিয়ের দিনের সকাল থেকে একটা আগের দিন থেকে একটা ব্যস্ততা ছিল, তো তার মাঝখানে একটা আনন্দ ছিল। বিয়ের দিন হলো, তো সেদিন আমার প্রচন্ড বৃষ্টি এখানে। আর আমি অনেকবার ফোন করেছি, ভিডিও কল করার চেষ্টা করেছি, কিন্তু ও ভিডিও কল ধরেনি আর ফোনও ধরেনি। না, প্রথম দেখার একটা আলাদা বিয়ের সাজে দেখাটা একটা আলাদাই আমি চেয়েছিলাম। তো আস্তে আস্তে রাত হলো, 11:30 বাজলো, ওরা এলো। ও যখন প্রথম আমাদের আর কি গেটে ঢুকছিল, তো তখন আমি একটু লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। সেখানের মুহূর্তটা অনেকটাই মানে কি বলবো, হার্টবিট প্রচন্ড ফাস্ট ছিল। পান পাতা মুখে, আমার পান পাতা ঢাকা নিয়ে ওকে দেখতে, তো বর্ষে যে কেমন লাগছিল আমাকে? হ্যাঁ, তো ভালো তো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর ওটা ভাষায় প্রকাশ করা যাবে না কি কেমন লাগছিল। আর আমি তো অবাক যে তুমি দেখছি হেঁটে চলে আসছো বর আসনের কাছে, এটা আমি আনএক্সপেক্টেড। হ্যাঁ, এটা আমাদের যেমন রিচুয়াল আছে সেরকম, ঠিক আছে। তো আস্তে আস্তে বিয়ে 7 পাকে ঘোরা হয়। সিঁদুরদানের মুহূর্তটা মানে জীবনের কি বলবো, প্রত্যেকটা মেয়েরই একটা কি বলবো স্বপ্ন থাকে। তো আমারও হলো, ভালো লাগলো। তারপর এখানে এসে নতুন মানুষ, আরও নতুন মুখ। হ্যাঁ, তবে বাড়িটাকে আমার সেরকম মানে ওর বাড়ি বা নতুন জায়গায় এসেছি এমনটা মনে হয়নি। হ্যাঁ, মা বাবাকেও একদম নিজের মা বাবা মতনই লেগেছে, মনে হয়নি যে আমি চলে এসেছি ওইখান থেকে, সেরকম অতটাও কষ্ট হয়নি। হ্যাঁ, তো দিদিভাই, জামাইবাবু, সবাই আত্মীয় স্বজন সবাইকে মানে নিজের মানে খুবই নিজের মনে হচ্ছিল। তো দিন যত যাচ্ছে সবাইকে আস্তে আস্তে চিনছি, আরও বন্ডিংটা মা বাবার সাথে আরও ভালোভাবে হচ্ছে। ওকে আরও ভালোভাবে কাছ থেকে জানতে পারছি, ওর বিহেভিয়ার কিসে কত মানে কোন জিনিসে ভালো লাগছে, কোন জিনিসটা ওর পছন্দ নয়, এগুলো আরও ভালোভাবে জানতে পারছি। বা আমার ছোটোখাটো আবদার, কিছু জিনিস কিসে রাগ, মানে কোন জিনিসে রাগ হয়েছে, কি হয়েছে না হয়েছে, তো ও সেটা আরো ভালো করে বুঝতে মানে বুঝেছে। আর হ্যাঁ, তো আমি চাই মানে সবাইকে মিলেমিশে ভালোভাবে মানে ভবিষ্যতে থাকতে চাইছি। হ্যাঁ, বন্ডিংটা যেন সবাইকার সাথে ভালো থাকে। আপনারা আশীর্বাদ করুন আমাদের, যেন আমাদের জীবনটা এরকমভাবে হাসি খুশি আনন্দের সাথেই কেটে যায়। मेरा दर्पण अखियां तेरी, तुझको तरसे रतियां मेरी, जीना मुझको रास आने लगा, जब से चहकी बतियां तेरी।